ভয়ানক রাজস্থান। আর রাজস্থানের সাথে পরের ম্যাচ কার সাথে? সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। তো কলকাতা ও রাজস্থানের সাথে পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জিততে হলে অবশ্যই দুটো পরিবর্তন দলে আনা উচিত। যদি আনতে পারে এবং সঠিক সময় ঠিকঠাক কাজ লাগাতে পারে তাহলেই কিন্তু এই ভয়ানক রাজস্থানকে হারাতে পারবে। তো সবই আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। তার আগে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, আইপিএলের সব আপডেট পেলে এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। রাজস্থান রয়্যালস এমন একটি টিম হয়ে গেছে যে এবছর আইপিএল 2020 যেন সবচেয়ে ভয়ানক টিম লাগছে। অর্থাৎ একবার সিএসকের সাথে 216 রান করলো, আর কালকের ম্যাচ পাঞ্জাবের সাথে দুর্দান্ত সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ এবং রাহুল তিওয়াটিয়া। তো বস, রাজস্থানের এখন যেন জবাব হচ্ছে না। রাজস্থানের পরে ম্যাচ কলকাতার নাইট রাইডার্সের, পরে ম্যাচ কলকাতার নাইট রাইডার্সেরও ম্যাচ নম্বর 3, রাজস্থানেরও 3 এবং আইপিএলের ম্যাচ নম্বর 12 সেই 30শে সেপ্টেম্বর খেলা হবে। তো বস, এই ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বড়োভাবে তৈরি থাকতে হবে। আমার মনে হচ্ছে এখনকার সময়ে সবথেকে বড় টিমের বিরুদ্ধে খেলতে যে কলকাতা নাইট রাইডার্স। তার জন্যে অবশ্যই দুটি পরিবর্তন আনতে হবে কলকাতা নাইট রাইডার্স দলে, সেটাই আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আইপিএল 2020 ম্যাচ নম্বর 12 রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। দুটো টিমই কিন্তু করতে দেবে, আর এই ম্যাচটাই মনে হচ্ছে আবারও আমরা কিছু রোমাঞ্চকর ছক্কা এবং ফিল্ডিং দেখতে পাবো। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যান যেহেতু, তো কলকাতা নাইট রাইডার্সের দলে রাজস্থানের বিরুদ্ধে জিততে হলে অবশ্যই প্রথম পরিবর্তনটি করতে হবে ব্যাটিং লাইন আপে। তো বস, আমি তো বলছি যে দীনেশ কার্তিক কেন ক্যাপ্টেন হিসেবে বুঝছে না, যেন এটা পাড়ার ক্রিকেট মনে করছে। তার কারণ ও ব্যাট করার জন্য আসে ভাই, আসে 1 উইকেট পড়ার পর আয়, ওপেনার আয়, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু সেরকমভাবে খেল, আগের ম্যাচে 0 করেছে, তার আগের ম্যাচে কত একটা করেছে ঠিক জানা নেই, কিন্তু ভাই যেরকম জায়গায় লাভ যে সেরকমভাবে লাভ, কিন্তু ভাই রাসেল ব্যাটিং পাচ্ছে না। সবথেকে বড় কিন্তু একটা ক্ষতি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের, কারণ রাসেল টেকা খুবই দরকার, কারণ রাসেলে কিন্তু রাজস্থান রয়্যালসকে একাই আটকে দেওয়ার একটা ক্ষমতা রাখে। আগের বছরের তো ভাই ফর্ম মনেই আছে সবার। তো সেখানে দীনেশ কার্তিকের কিন্তু সবথেকে বড় ভুল লাগছে আমার ক্যাপ্টেন হিসেবে, বা যেই বলছে আমার মনে হয় এই ডিসিশানটা ঠিকঠাক না। দীনেশ কার্তিক আপার অর্ডারে ব্যাটিং করা, দীনেশ কার্তিকের অবশ্যই পজিশন লোয়ার অর্ডারে। তো দীনেশ কার্তিক জানবো লোয়ার অর্ডারে যেন ব্যাটিং করে, আপার অর্ডারে যেন রাসেল প্রমোট করে। তো তোমাদের মতে কি বলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। এবং দলের দ্বিতীয় পরিবর্তনটি হলো একটা এক্সট্রা ব্যাটসম্যান মনে হয় খেলাতে হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তার কারণ রাজস্থান রয়্যালস এখন যেরকম ফর্মে রয়েছে, ঠিক আইপিএলের টপ ফর্মে ভাই, রাজস্থান রয়্যালস তো আর এখন মার কাটারি খেলছে ভাই, যে লাভ যে এসে মারছে। রাহুল তেটিয়া কালকের খেলাটা দেখলে বুঝতে পারবে। তো আমার মনে হচ্ছে একটা ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্স এক্সট্রা খেলাবে, আমার মনে হচ্ছে খেলানো উচিত, জানো যে মার কাটারি ব্যাটিং করে। তো বস, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাও কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে এবং কী কী চেঞ্জ করার দরকার, এবং রাজস্থানের বিরুদ্ধে কী কী ভিডিও আনা দরকার অবশ্যই নিচে কমেন্টে জানাও। তারপরেই আমি ঠিকঠাক করে ভালোভাবে ভিডিও আনতে পারবো। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকমভাবেই।